আমার ছেলেটাকে যে একটা সরকারি চাকরি দিয়েছে, আমিও মানুষের পাশে কাজ করে খাই। আমার হাজবেন্ড প্রেগনেন্ট ছেলে, আমি আমার ছেলেটাকে একটা কিছু চাইছি, আমি দিতে পারি নাই। ছেলে আমার ফোন দিয়ে বলে, আব্বু আমি নানি ফিট হয়ে গেছি, আমাকে অ্যাপার্টমেন্ট দিছি, আমি তো ওর ঘরে চলে যাই বাড়ি যাই। আলহামদুলিল্লাহ আমি 1 টাকা আমার ছেলের জন্য দেখিনি বাবা। যাবা আমার সরকারি চাকরিটা হয়ে গেছে, শুক্র আলহামদুলিল্লাহ। আমি ব্যাটালিয়ন আনসারের মধ্যে যখন হয়েছে আমি অনেকটা খুশি হয়েছি। কোনো ধরনের যোগাযোগ কিংবা তদবির নয়, আনসারের চাকরি পেয়েছেন নিজের যোগ্যতায়। গরিব পরিবারের সন্তান হয়েও চাকরি পাওয়ায় আবেগে আপ্লুত চাকরিপ্রাপ্ত এই নবীন সিপাহী ও তার পরিবার। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমি ব্যাটালিয়ন আনসারে যোগ দেব, এতে করে আমি যেমন আমার দেশের সেবা করতে পারবো, এমনকি দেশের সর্বক্ষেত্রে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো। আমি প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে কুড়িগ্রাম জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছি। নিজ যোগ্যতায় এবং লিখিত পরীক্ষায় মেধা উত্তীর্ণ হয়ে আমি 27তম আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নিযুক্ত হই। আমি যখন এই মাঠে ট্রেনিং করি, এই অত্র মাঠে আমার ট্রেনিং হয়েছিল 3 মাস। এই 3 মাস ট্রেনিং চলাকালীন আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি ব্যাটালিয়ন আনসারে যোগ দেব। আমি এখন ফেসবুকে 27তম সিপাহী ব্যাচের নিয়োগ দেখতে পাই, সেখানে 200 টাকা দিয়ে একটি ফর্ম কিনি। এখন বর্তমানে আমি প্রাথমিকভাবে মনোনীত হয়েছি। আনসার ব্যাটালিয়নের 27তম ব্যাচের নিয়োগ প্রক্রিয়া চলছে। এবারে নেওয়া হচ্ছে 2150 জন সিপাহী। এর মধ্যে রিকশা চালকের ছেলের মতো অনেক ছেলে চাকরি পেয়েছেন মাত্র 200 টাকা আবেদন ফি দিয়ে। তাই তো আনন্দটা একটু ভিন্ন, চোখের পানিতেই যেন সেই আনন্দের প্রকাশ। আমার বাবা একজন রিকশা চালক, তিনি আমাদের অনেক কষ্ট করে আমার বড় করছে। এখন আমি মাঠে আসছি, আমার কোনো দালাল বা কোনো টাকা লেনদেন কোনো কিছু এমনভাবে কোনো নাই। আমার অনেক সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে অনেক ভালোভাবে আমরা মাঠ করতে পারছি। ভবিষ্যতে যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হইতে পারে, এরকম আরও অনেক মা সন্তান আছে, এরকম জানি আমার ছেলের মতো এরকম লাইনে যাইতে পারে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমার খুব আনন্দে বুক ভরে গেছে, আমি খুব খুশি। আল্লাহর কাছে আমি যা চাইছি তা দিছে। আল্লাহ তুমি আমার পুত্রে চাকরি দিয়ে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, এগুলি দোয়া করছি। আমার ছেলে যে অ্যাপ্লাই করছে, কোনোদিন কল্পনা করছিলাম যে চাকরি ওর হবে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আর ঝাড়িগড়ের দয়ায় আমি চাকরিটা পেয়ে গেছি। এর জন্য খুব গর্বিত, খুব আনন্দিত। তবে প্রতিবারের চেয়ে এবারে নিয়োগ প্রক্রিয়া একটু ভিন্ন। যোগ্যতা, মাঠে টিকে থাকার দক্ষতা সব মিলিয়েই যেন নিজেকে জায়গা করে নিতে হবে এই নবীন সদস্যদের মধ্যে। আমাদের শারীরিক যোগ্যতা, মেধাগত যোগ্যতা দেখে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে আমাদের চাকরি প্রদান করেন। এখানে কোনো দালাল চক্র বা টাকা পয়সা লেনদেন, স্বজনপ্রীতি এরকম কোনো ঘটনা হয় না। নিজ চোখে যা দেখলাম। আগে যেমন শুনতাম যে চাকরি বাকরি নিতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, কিন্তু আনসার ব্যাটালিয়নে এসে নিজের চোখে দেখলাম যে বিনা পয়সায় একদম কোনো অর্থ না লাগে সরকারি চাকরি পাওয়া সম্ভব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই শারীরিক কসরত স্বল্প সময়ের জন্য নয়, সারাদিন টিকে থাকার পরেই হবে চূড়ান্ত নিয়োগ। এই প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে কথা বলেছিলেন উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমদ ভুইয়া। বিভিন্ন ধরনের প্রতারক চক্র, বিভিন্ন মহলের যে চাপটা এখানে প্রচলিত থাকতো, বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ধরনের কোনো চাপ বাহিনীতে বিদ্যমান নেই। এবং একই সাথে আমরা প্রতারক চক্র যাতে করে এখানে তাদের যে অশুভ যে হাতটা, এটা যেন বিস্তার না করতে পারে, সেটার জন্য আমরা প্রারম্ভিক দিক থেকেই আমাদের বিজ্ঞপ্তির প্রচারণা এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে প্রচারণা, আমরা টিভিতে স্ক্রল দিয়েছিলাম এবং বারংবার আমরা প্রচারণা করছি যাতে করে কোনো ব্যক্তি কোনো প্রতারক চক্রের দ্বারা প্রতারিত না হতে পারে এবং একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেন আমরা সঠিক এবং যোগ্য ব্যক্তিকে বের করে নিয়ে আসতে পারি, যারা দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে এবং বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধিতে তাদের
নিজেকে আত্মনিয়োগ করতে পারবে। সব ধরনের সিন্ডিকেট ভেঙে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে নবীন আনসার সদস্যদের। এছাড়া অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য ঠেকাতে নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে চলছে অনুসন্ধান, এমনটাই জানিয়েছেন উপমহাপরিচালক। আমাদের গাজীপুর যে জেলা প্রশাসনের মাধ্যমে একটি মোবাইল কোড করে আমরা কিছু প্রতারক চক্রকে আমরা ধরতে পেরেছি এবং তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করেছি, তাদের জেল জরিমানাও হয়েছে। এছাড়াও প্রতিনিয়ত আমরা আমাদের এই পদ্ধতি জারি রেখেছি যাতে করে আমরা কোনোভাবেই কোনো ধরনের অসাধু চক্র প্রশ্রয় না পেতে পারে। আমাদের এই চেষ্টা জারি থাকবে। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের মাধ্যমে যদি এটা বিস্তার লাভ করে, আমি নিশ্চিত সরকার, আমাদের বাহিনী এবং আপনাদের এবং দেশের অপমর জনসাধারণ সকলের প্রচেষ্টায় আমরা এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আনসারে চাকরি পেতে কোনো ধরনের অবৈধ লেনদেন বা যোগাযোগ না করতেও নবীন সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে। টাকা ছাড়া যে চাকরি হয় তার রোল মডেল হিসেবে আনসার ব্যাটালিয়নকে দাঁড় করানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, গাজীপুর, শফিপুর।